কর্মীরা ধান খেতে পাট খেতে ঘুমাইছে, হাজতে ঘুমাইছে, না খাইয়া মারা গেছে, তাদেরকে পিটাইয়া মারছে। আর তুমি শুয়ারের বাচ্চা কি কইরা এয়ার কন্ডিশন রুমে তোমার বাসায় ঘুমাইছো, তোমার হেফাজত করার জন্য হাসিনা পুলিশ পাহারা দিছে। এই শুয়ারের বাচ্চা, তোর মা তখন কি ভারতীয় কারোর সাথে তোর জন্ম দিছিল? তারপরে দেখবেন বিএনপির সঙ্গে আওয়ামী লীগকে ট্যাগ করতেছে। কিন্তু আমার কথা হলো, যদি বিএনপি আওয়ামী লীগের সঙ্গে বিএনপি ট্যাগ করে, তা আওয়ামী লীগের নেতারা গ্রেপ্তার হওয়ার পরও, এই সময় মার্ডার কেস সহ গ্রেপ্তার হওয়ার পরও হয় কীভাবে, মুক্তি পায় কীভাবে, তারা কীভাবে মুক্তি পেল? এবং তারা সাজা খাটা এই অবস্থায় করে রিমান্ড থাকা অবস্থায় মুক্তি পেয়ে গেল, কী করে সম্ভব? অথচ এদেরই প্রভোকেশনের কারণে হাসিনা আজকের এই দুরবস্থা হয়েছে, দেশটার দুরবস্থা হয়েছে। মির্জা আব্বাস 17 বছরে বিএনপির নেতা হারামির বাচ্চা, তুই কথা বলতেছিস যে তারা কেমনে মুক্তি পায়, ট্যাগ করাইছে? তুই কেমনে ঘুমাইছিস তোর বাসায় আব্বাস? এই ছোট, তুই তোর বাসায় কেমনে ঘুমাইছিস? মির্জা আব্বাস, দর্শক কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, মির্জা আব্বাস তার বাসায় রাজার হালে হাসিনা শাসনামলে ডিজিএফআই তাকে কভার করে রাখতো, এনএসআই তাকে কভার করে রাখতো, সিআইডি ডিবি তাকে কভার করে রাখতো। আপনারা কি জানেন যে ডিবির হারুন দিনের ভিতরে 5 বার খবর নিত, আব্বাস ভাই ঠিক আছে? এই মির্জা আব্বাস, ডিবি হারুন 5 বার 7 বার 10 বার মির্জা আব্বাসের খবর নিত। এই মির্জা আব্বাসের, যে মির্জা আব্বাস বলে যে আওয়ামী লীগের লোকজনরা কেমনে ছাড়া পায়। আওয়ামী লীগ আর বিএনপি তোমরা তো গিভ অ্যান্ড টেক খেলতেছো ভারতের মিনিমি হিসাবে। মির্জা আব্বাস, তোমার মতো বেশ্যারা বিএনপিটাকে তো ক্যাপচার করে রেখেছো বেশ্যাবৃত্তি করার জন্য। কারণ ওই যে কইছিল তোমরা ঢাকায় বাড়ি, ঢাকা মহানগরীতে গুন্ডাবাজি, বদমাইশি, ধর্ষণ কোনো কিছু করতে গেলে তো তোমার মতো লোকজন দরকার। তোমার মতো লোকজনকে দিয়েই তো হরতাল হয়। যেমন মোহাম্মদপুরের মকবুলে দিয়ে আওয়ামী লীগের কাজ হয়, কাজ হইতো না? তোমাদের মতো খুনিদের দিয়েই তো ঢাকা মহানগরী নিয়ন্ত্রণ করছে। তোমাদের মতো চাকর বাকর দারওয়ান বাল ছোল তাদেরকে দিয়েই তো ঢাকা মহানগরী নিয়ন্ত্রণ হয়েছে, হয় না? তো তোমার মতো বাল ছোলরা কেমনে বাইরেছে? আজকে তুমি কইতেছো আওয়ামী লীগের লোকজনরা বাইরে যায়। আজকে যদি তোমার বাসা চেক করা হয়, আমি অবাক হব না। তোমার বাসা যদি কাউয়া কাদেরের পায়, আমি অবাক হব না। মির্জা ফখরুলের বাসায় যদি আওয়ামী লীগের লোকজন থাকে, তুমি জিজ্ঞাসা করতেছো আওয়ামী লীগের লোকজন কেমনে বাইরেছে, কেমনে ট্যাগ